সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দিবা সাহা, সহকারী শিক্ষক, গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাপুর, ঢাকা। তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক, খাতা, কলম ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। স্নেহের শিক্ষার্থীরা, আগের পাঠে আমরা ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে শিখেছিলাম। তা তোমাদের মনে আছে নিশ্চয়ই? আজও আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তবে এ ধরনের সমস্যাকে কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায় সে সম্পর্কে জানব। তোমরা কি জানো, গাণিতিক সমস্যাকে গাণিতিক বাক্যে প্রকাশ করেই আমরা হিসাব করে থাকি? তাই আমাদের আজকের পাঠ অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা থেকে পৃষ্ঠা 58 গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা। তোমরা নিশ্চয়ই তোমাদের গণিত পাঠ্যপুস্তক, খাতা, কলম ও পেন্সিল নিয়ে বসে গেছ। শিক্ষার্থীরা, তোমরা কি জানো গাণিতিক বাক্য কি? যখন কোনো গাণিতিক সমস্যাকে সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক প্রতীক দ্বারা সমাধান প্রক্রিয়া প্রকাশ করা হয়, তাই হল গাণিতিক বাক্য। কোনো সমস্যাকে গাণিতিক বাক্যে প্রকাশ করিয়ে আমরা ধারাবাহিকভাবে হিসাব করি ও সমাধান করি। এবার চলো আজকের মূল পাঠে প্রবেশ করি। তোমরা তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 58 খোলো। পৃষ্ঠা 58 এর একদম উপরে কাজ 1 দেখো। সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনল। এরপরই সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনল। সোহেল মোট কত টাকা খরচ করল তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। দেখো, মিনা বলছে, চলো আমরা একটি সাধারণ গাণিতিক বাক্যে সমস্যাটিকে প্রকাশ করার চেষ্টা করি। তোমরা সমস্যাটিকে সমাধান করার ক্ষেত্রে কি করবে? মুরগির মূল্যের সাথে ডাল ও সবজির মূল্য যোগ করবে, অর্থাৎ মুরগির মূল্য যোগ ডালের মূল্য যোগ সবজির মূল্য। তাহলে লিখে নাও 230 যোগ 60 যোগ 40। এটিই হচ্ছে সমস্যাটির গাণিতিক বাক্যে প্রকাশ। এখানে আমরা কয় ধরনের গাণিতিক প্রতীক ব্যবহার করেছি? হ্যাঁ, 2 ধরনের সংখ্যা প্রতীক ও প্রক্রিয়া প্রতীক। এবার এই গাণিতিক বাক্যটিকে আমরা ধারাবাহিকভাবে হিসাব করে সমাধান করতে পারি। 230 এর সাথে 60 যোগ করলে হয় 290, আর 290 এর সাথে 40 যোগ করলে কত হচ্ছে? 330। অর্থাৎ সোহেল মোট 330 টাকা খরচ করল। এবার দেখো রেজা কি বলছে। চলো নিচের ধারণাগুলো দেখি, গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যা সমাধানে হাসান ও শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি। হাসান কি করেছে? মুরগি, ডাল ও সবজির মূল্যকে একসাথে যোগ করেছে। দেখো, 230 যোগ 60 যোগ 40 সমান 330। এদিকে শিলা কি করেছে? প্রথমে ডাল ও সবজির মূল্যকে যোগ করে তার সাথে মুরগির মূল্য যোগ করেছে। দেখো, 230 যোগ প্রথম বন্ধনীর ভিতর 60 যোগ 40 সমান 230 যোগ 100 সমান 330। ডাল ও সবজির মূল্যকে প্রথম বন্ধনীর ভেতরে রেখেছে এবং বন্ধনীর ভিতরের হিসাব আগে করা হয়েছে। হাসান ও শিলা ভিন্নভাবে সমস্যাটির সমাধান করলেও দুজনের উত্তরই কিন্তু 330 টাকা সঠিক হয়েছে। এবার দেখি মিনা কি বলছে। কি মজা! গাণিতিক সমস্যা সমাধানে একজন কিভাবে চিন্তা করছে তা আমরা তার গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি।
তাহলে দেখো, সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবেই যোগ করা হোক না কেন, উত্তর একই হবে। দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি, কিন্তু যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর ভেতরের হিসাব আগে করতে হয়। এবার পৃষ্ঠা ৫৯-এ কাজ ২ দেখো। রিতার কাছে ৮২০ টাকা ছিল। তিনি তার মেয়েকে ২৬০ টাকা এবং ছেলেকে ২৪০ টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তোমরা খাতায় সমস্যাটির গাণিতিক বাক্য লেখো। কি লেখা হয়েছে? এবার পাঠ্য বইতে মিতু এবং সবুজের ধারণাগুলো দেখো। তোমার লেখা গাণিতিক বাক্যটি মিতুর বা সবুজের ধারণার সাথে মিলে গেছে নিশ্চয়ই। এবার চলো তাদের ধারণাগুলো তুলনা করি এবং তাদের চিন্তাধারা ব্যাখ্যা করি। মিতুর ধারণায় গাণিতিক বাক্যটি হল ৮২০ বিয়োগ ২৬০ বিয়োগ ২৪০ সমান ৫৬০ বিয়োগ ২৪০ সমান ৩২০। তার মানে রিতার ৮২০ টাকা থেকে প্রথমে মেয়েকে ২৬০ টাকা দেওয়ার পর রিতার কাছে রইল ৫৬০ টাকা। এবার এই ৫৬০ টাকা থেকে ছেলেকে দিল ২৪০ টাকা। তাহলে রিতার কাছে রইল ৩২০ টাকা। মিতু সংখ্যাগুলো একে একে বিয়োগ করেছে, তাই না বন্ধুরা? এবার সবুজের ধারণা দেখো। সবুজের ধারণায় গাণিতিক বাক্যটি হল ৮২০ বিয়োগ প্রথম বন্ধনীর ভেতর ২৬০ যোগ ২৪০ সমান ৮২০ বিয়োগ ৫০০ সমান ৩২০। অর্থাৎ মেয়েকে দেয়া ২৬০ টাকা ও ছেলেকে দেয়া ২৪০ টাকা প্রথমে যোগ করেছে, তাতে হলো ৫০০ টাকা। এবার রিতার ৮২০ টাকা থেকে ৫০০ টাকা চলে গেলে রিতার কাছে থাকে ৩২০ টাকা। সবুজ প্রথমে দলগতভাবে বন্ধনী ব্যবহার করেছে। বন্ধনীর ভেতরের সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করেছে। দুজনে যেভাবেই বিয়োগ করুক, উত্তর কিন্তু একই ৩২০ টাকা হয়েছে। দুজনের চিন্তার ধরন ভিন্ন হলেও উত্তর সঠিক হয়েছে। বিয়োগের ক্ষেত্রে বন্ধনীর ভিতরের হিসাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেননা বন্ধনীর ভিতরের হিসাবটি এক্ষেত্রে যোগ হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা গাণিতিক সমস্যাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখেছি। এখন একটি সমস্যা বলছি, মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় করবে। সমস্যাটি হলো, রনিকে তার মা ১০০ টাকা দিল। সে দোকানে গিয়ে ৩০ টাকা দিয়ে একটি স্কেল, ২০ টাকা দিয়ে একটি খাতা কিনল। এখন রনির কাছে কত টাকা রইল? তোমাদের করা নিশ্চয় হয়ে গেছে। এবার আমার সাথে মিলিয়ে নাও। গাণিতিক বাক্যটি হবে ১০০ বিয়োগ ৩০ বিয়োগ ২০ সমান ৭০ বিয়োগ ২০ সমান ৫০। তাহলে রনির কাছে ৫০ টাকা রইল। এই ধরনের সমস্যা বাড়িতে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আমরা পাঠের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে মনোযোগ দিয়ে পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী পাঠে আবারও তোমাদের সাথে কথা হবে।